তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক একটা পিক্সেল। আমি এখানে যদি কালার করি, এটা আর এটা সিলেক্ট করব, এটা আর এটা, এই যে এটা হচ্ছে এক একটা পিক্সেল। ট্রান্সফর্মে গেলে এই যে 1 বাই 1, এদিকে চারিদিকে এক এক করে আছে, এক পিক্সেল বা এক পিক্সেল। তো আচ্ছা, তো নিজুম আসছে। আসসালামু নিজুম ম্যাডাম, আলাইকুম ভাইয়া, আমাদের এখানে লেট হয়ে গেল, সরি, আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম হচ্ছে পিক্সেল নিয়ে, হ্যাঁ। আহ, জি। মুশফিকা ম্যাডাম প্রশ্ন করেছেন যে ওনার আর্টবোর্ডের পেজটা বড় হয়ে যাচ্ছে, মানে উনি যে আর্টবোর্ডটা নিচ্ছেন, উনি যখন কোনো কিছু জি। এর ভিতরে নিয়ে আসছে তখন জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওনাকে আমি জাস্ট এই বোঝানোর জন্য এই প্রশ্নটা, মানে এটা বোঝাচ্ছিলাম আর কি। তো আমি এখানে এক স্যার। পিক্সেল একটা শেপ নিচ্ছি। জি, জি। বলুন। হ্যাঁ মুশফিকা বলুন। স্যার এটা না, যখন বিভিন্ন লোগো গুলা এআই দিয়ে ঢুকাই তখন এগুলো অনেক হুম, বড় হয়ে যায়, তো এই জন্য আমার হ্যাঁ কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি বলছি কি কি জন্য হয় এটা। আমি জাস্ট শুরু থেকে দেখাচ্ছিলাম। আমি একটু শর্টকাট দেখাই। এই যে দেখুন, আমার আর্টবোর্ড হচ্ছে, এই যে আমার আর্টবোর্ড হচ্ছে কত, 1366 বাই 768। হ্যাঁ, এই যে 1366 বাই 768 ক্রিয়েট করে দিলাম। এটা আমার আর্টবোর্ড কিন্তু, হ্যাঁ, এটা আমার আর্টবোর্ড 1366 বাই 768 আছে এখানে। এখন আমি গুগল থেকে যে ইমেজটা নিয়ে আসবো, একটু তাহলে খেয়াল করুন। CORPORA, কর্পোরেট ম্যান, বা লোগো যেটাই বলেন। আমি লোগো লিখে সার্চ করেছি, তখন লোগো নিয়ে সমস্যা। আমি লোগো লিখে সার্চ করবো। সার্চ করে আমি সবচেয়ে বড় একটা লোগো নিয়ে আসবো, যেটা আপনার প্রবলেম হচ্ছে। এখানে একটা আছে। এই লোগোটার সাইজ কত দেখেন তো, এই যে নিচে দেখাচ্ছে দেখেন, 896 বাই 836। এখন বলেন তো, 896 বড় নাকি আমার এই 1366 বড়? 1366 বড়। 1366। গুড। তাহলে এটা যদি এখন কপি করে আমি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি, অবশ্যই আমার আর্টবোর্ডের থেকে এটা ছোট দেখাবে, রাইট? ছোট বড়, হুম। জি। আচ্ছা, এখন যদি আমি একটা বড় একটা ইমেজ নিয়ে আসি, অনেক বড় একটা ইমেজ, যেমন এটা 1600 বাই 1000। এখন বলেন তো, 1600 বড় না 1300 বড়? আমার 1600 বড়। আর্টবোর্ডের, হ্যাঁ আমার আর্টবোর্ডের চাইতে কিন্তু আমার ইমেজটা এখন বড়। আমি যদি এটা কপি করে আমি যদি এর ভিতরে নিয়ে আসি, এখন যদি কন্ট্রোল পেস্ট করি, দেখেন তো বড় হচ্ছে। বড় হয়ে গেছে। জি। হ্যাঁ, এখন এই উনার এই প্রবলেমটা হচ্ছে, উনি এটা কন্ট্রোল করতে পারছে না। এখন এটাকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনাকে আমি শর্টকাট লিখে দিয়েছিলাম না? শর্টকাট লিখে দিয়েছিলাম, মনে আছে? এই যে এইভাবে জি। ALT+SCROL স্ক্রল, মনে আছে এটা? এটা এটা প্রেস করলে কি হয়, যতই চিন্তা অল্টারটা করা চেপে ধরবো, অল্টারটা চেপে ধরবো। এখন আমার পৃষ্ঠাটা আমার আর্টবোর্ডের চাইতে বড়, তাহলে এখন আমি কি করব? আমি এটাকে জুম আউট করবো, এই যে ছোট জুম করা আউট যাবে, হুম। করলাম। এখন আমি চাইলে এটাকে ছোট করতে পারি, বুঝছেন? জি। জি স্যার। মুশফিকা ম্যাডাম বুঝতে পেরেছেন? জি স্যার, এবার হ্যাঁ, এই জন্য আপনাকে আমি বোঝাচ্ছিলাম যে আসলে পিক্সেল কি জিনিস। কারণ কি, এই যে এই যে ইমেজটা আমরা দেখছি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ না। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ইমেজ না। এই যে দেখুন, এটা এক একটা পিক্সেল। আমি যদি আমার এই যে পিক্সেলটা এখানে নিয়েছিলাম, মনে আছে আপনাদের? এখানে হয়ে গেল সেটা। জি স্যার, 1 বাই 1। হ্যাঁ, এই যে দেখুন, আমি আরেকটা নিচ্ছি, এখানে 1 বাই 1। ওকে, ওই যে দেখুন, ছোট্ট ওই যে ব্ল্যাক, এই একই ব্ল্যাকটা যদি আমি এখানে নিয়ে যাই, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন?
এই একটা একটা পিক্সেল এর সমান হবে, এই যে দেখেন, বুঝতে পারছেন? এই দেখেন প্রত্যেকটা এক একটা সমান, দেখছেন? এইভাবে এইভাবে একটা, সরি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইভাবে পিক্সেল জয়েন্ট হয়ে হয়ে, এভাবে পিক্সেল জয়েন্ট হয়ে হয়ে, হ্যাঁ, এই এক একটা ইমেজ তৈরি হয়, এক একটা ইমেজ তৈরি হয়, এই যে এরকম দেখেন এক একটা ইমেজ তৈরি হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ইমেজ না, এই এক একটা পিক্সেল, দেখুন এই এক একটা পিক্সেলের সমন্বয়ে গঠিত এগুলো, ঠিক আছে? এখন বলতে পারেন যে স্যার তাহলে এগুলো সব সমান কেন? ওখানে দেখলাম কর্নার কর্নার, এখানে সমান সমান, তো বলতে পারবেন এখানে সব সমান সমান কেন? লম্বা লাইন কেন? পিক্সেল গুলো কই গেল? এটা ভেক্টর। না না না, ভেক্টর না, শেপও একটা ভেক্টর। আমরা যে এখানে যে পিক্সেল গুলো নিয়েছিলাম না, এগুলো সবই ভেক্টর, এই যে ভেক্টর। কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে, ওখানে কেন লম্বা দেখা যাচ্ছে? তার কারণ এগুলো সব সেম কালার, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে এগুলো সেম কালার, এই যে দেখেন, বুঝতে পারছেন? জি স্যার। এখানে দেখুন পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ কি? এটা সেম কালার, একই কালার এটা, হ্যাঁ। আমরা যে কোনো ইমেজ নিয়ে আসি তাহলে আমরা বুঝবো। এই যে এই মানুষটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পিক্সেলের সম্বন্ধে বুঝতে পারবো, বা কোন একটা ম্যানকে যদি নিয়ে আসি, ম্যান, দেখুন এটা কিন্তু আছে কত, 3000 বাই 4500। আমার আর্টবোর্ড কত, 1300। তাহলে এটা যদি আমি এটা পেস্ট করি, আপনি বুঝতে পারছেন আমার বড় হয়ে আর্টবোর্ডের যাবে, কত? বড় হয়ে যাবে, হ্যাঁ, অনেক বড় হবে। এখন যদি পেস্ট করি, দেখেন এর অবস্থা দেখেন, এখন আমি কি কোনো কুল কিনারা খুঁজে পাবো কোথায় আমার ইমেজ? তাহলে এখন কি না। করতে হবে, জুম আউট করতে হবে, এই যে জুম আউট করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে যেটা দেখুন এই পিক্সেল কি জিনিস, এখানে পূর্ণ একটা মানুষ, তাই না? এখানে যদি আমরা জুম করি, তাহলে দেখেন এই যে চোখের এখানে জুম করছে, দেখেন এখন কত জুম হয়েছে জানেন, 150 পরিমাণ। একটা ফোনে জুম হয় কত, মাত্র 400, হ্যাঁ, 400 জুম হয়। আর এখানে কত জুম হচ্ছে দেখেন, এখন 300 জুম, এখন দেখেন 800 জুম, এখন দেখেন 2400 জুম, এখন দেখেন 64,000 জুম। এখন বলেন তো সে মানুষটা কই? দেখেন সব পিক্সেল, সব নাই পিক্সেল, নাই। দেখছেন এগুলো সব পিক্সেল, এক একটা শেপ হুম। দ্বারা তৈরি করা হয়, দেখেন কতগুলা স্কয়ার। শেপ। এখন যদি আমি জুম আউট করি, এই যে দেখুন আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি, দেখছেন? আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আর্টবোর্ডের সমস্যাটা কি, হ্যাঁ? জি স্যার, এবার বুঝছি। ওকে, আচ্ছা। তারপরে কালকে এখানে একজন প্রশ্ন করেছিল যে, কোথায় গেল, এই যে নামের ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্ট কেন ব্যবহার করেছেন? এটা অ্যাকচুয়ালি একটু প্রবলেম, আমার প্রবলেম না। যদি বলেন প্রবলেম হবে, প্রবলেম না কেন? কারণ আপনারা এখন নতুন কাজ শিখছেন না, আপনাকে এখন কাজটা কিভাবে করতে হয় এটা শিখতে হবে, কোথায় ফন্ট কোথায় কালার এটা আপনাদের দেখার দরকার নেই। জাস্ট কাজটা করেন, হ্যাঁ, কাজটা করেন। যখন আপনি অ্যাকচুয়াল জেনে যাবেন যে অ্যাকচুয়াল কাজটা কি জিনিস, তখন যখন আলোচনা করবো আসলে ফন্ট কি জিনিস, কালার কি জিনিস, তখন আপনি অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে হ্যাঁ আমার এখানে এই টাইপের ফন্ট ইউজ করা উচিত, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু দরকার নাই। আচ্ছা, আজকে আমরা দেখবো ফেসবুকের ব্যানার ডিজাইন, ফেসবুক
ব্যানার সাইজ, প্রথমে লিখবো ফেসবুক ব্যানার সাইজ। এই যে 820 বাই 312 পিক্সেল। আমরা আর্টবোর্ডটাকে নিতে পারবো। নিউ পিক্সেল, উইডথ হচ্ছে 820, হাইট হচ্ছে, হাইট কত, 312। এর কোনো আর্টবোর্ড নাই, সরি বিলিড এরিয়া নাই। ক্রিয়েট করে দিলাম। এই যে এটা আমার ফেসবুকের আর্টবোর্ড। হ্যাঁ, এখন আমরা এখানে ডিজাইন করব। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে যে 820 বাই 360, এখানে আছে 312, ভিতরে আছে 90 পিক্সেল, এইদিকে রাখতে হবে, এইদিকে 90 পিক্সেল রাখতে হবে। তো আমরা এটা সেভ জন্য ক্রিয়েট করে আমরা এখানে উইথে দিব 90, হাইটে দিব 312। ওকে, এটা আমরা একটা সেফটিটা পেয়ে গেলাম। এই যে এইদিকেও আমরা এটাকে রাখবো। এখন এখানে কি বলছে 24 পিক্সেল, আমার হাইট আছে কত, 820, তাই না? তাহলে এখন সরি উইথ, উইথ হচ্ছে 820, আর হাইটে কত বলছে 24। ওকে, এখন আমরা এটা এইদিকে বসিয়ে দিব। এটা এইদিকে বসিয়ে দিব। এই যে দেখুন, এটাই আমার হচ্ছে অ্যাকচুয়াল আর্টবোর্ড, মানে ভিতরের এরিয়া। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল আর প্রেস করতে পারি, কন্ট্রোল আর, এরকম একটা স্কেল চলে আসছে দেখুন। এই স্কেলের এখান থেকে এই যে স্কেল বরাবর ক্লিক করে এইভাবে টেনে এইখানে এসে একটা ছেড়ে দেব। একইভাবে এইখান থেকে এনে এখানে এসে ছেড়ে দেব। একইভাবে এইদিকেও এনে ছেড়ে দিব, একইভাবে এখানেও এনে ছেড়ে দিব। এই যে দেখুন। এখন রাইট বাটন ক্লিক, লক গাইড, অলরেডি আমার লক আছে। এখন এটা হচ্ছে, আমি যখন ফেসবুকে যাই, এই যে দেখুন, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ,
আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেইন লেআউট। হ্যাঁ, মেন লেআউট। এখন এই মেন লেআউটে যদি একদম সাইজের থেকে লেখা আপনারা শুরু করেন একদম কর্নার থেকে, জিনিসটা বাজে দেখাবে, মনে হয় যেন টেক্সট কেটে গেছে। এই যে একদম যদি এখান থেকে টেক্সটটা শুরু করেন, একটা টেক্সট আপনি নিলেন, নিয়ে যদি এখান থেকে শুরু করেন, এই টেক্সটটা আসবে অ্যাকচুয়াল কোথায় বলেন তো? এই যে দাগের এখানে চলে আসবে। তাহলে কি করতে হবে? আমার দুই সাইডে পর্যাপ্ত ফাঁকা রাখতে হবে, পর্যাপ্ত। তার জন্য আমার কি করা উচিত? বিজনেস কার্ডের মতো একটা সেফটি রে আমরা নিব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ভিতরের দিকে আমরা 50 পিক্সেলের আশেপাশে একটা শেপ নিব, বা 30 পিক্সেল। হ্যাঁ, 30 পিক্সেলের একটা সেফটি রে ওকে করে দিলাম। রাইট বাটন ক্লিক, মেক গাইড। এখন আমরা এই শেপটাকে ফেলে দিতে পারি। এই যে, আমরা এগুলোকে ফেলে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন, এটাও হচ্ছে আমার মেইন আর্টবোর্ড, আর এটা হচ্ছে আমার সেফটি এরিয়া। এতটুকু বুঝতে পারেননি কে বলুন? বুঝেছি। ওকে, মুশফিকা রহমান, আপনি বুঝতে পেরেছেন? মুশফিকা জাফরিন স্যার। সরি, মুশফিকা জাফরিন, আপনি বুঝতে পেরেছেন? জি বুঝছি। জি বুঝছি। ওকে, আফরিন ইসলাম, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, জান্নাতুল, আই মিন মামুন সরকার, এটা তো আজকে খোঁজই নাই। আচ্ছা, এখন হচ্ছে ডিজাইনের পালা, তো আমরা কয়েকটা ডিজাইন একটু দেখি। আপনারা কি বলতে পারবেন এই ডিজাইনটা কিভাবে করেছে? দেখুন, এখান থেকে স্যার একটা, এখানে ফ্রি। জি জি বলুন। জি বলুন, কিছু বলছিলেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমরা একটা শেপ নিব, বা একটা সার্কেল নিব, যেটা নিতে পারি, বা এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। এরকম একটা রেক্টেঙ্গেল এখান থেকে নিয়েছি, এটাকে কালার করে দেব ইয়েলো কালার। তো এখান থেকে আমরা এই কালারটা করতে পারি, করে এটাকে আমরা এইদিকে রোটেট করে দিব। রোটেট করে এটাকে একটু লম্বা করে দেব, এটাকে ফুল রাউন্ড করে দেব, ফুল রাউন্ড। হ্যাঁ, এটাকে এরকম জায়গায় উঠিয়ে দিব। বা এটাকে একটু মোটা করতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে করে দিলাম ফুল রাউন্ড। রাউন্ড করার পরে আমরা এখানে একটা সার্কেল নেব। এই সার্কেলটাকে বোঝার জন্য একটু কালারটা চেঞ্জ করে দেব। বুঝতে পারছেন? এখানে দুইটা শেপ, এই যে এখানে একটা শেপ, এখানে একটা শেপ।
মাঝখানে কিন্তু দেখুন আরো একটা শেপ আছে। এখন কি করবো, এটাকে কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল কন্ট্রোল এফ মানে পেস্ট ইন ফ্রন্ট, এই যে কন্ট্রোল এফ। এখানে দুইটা শেপ আছে, এটাকে একটু ছোট করে দিলাম বোঝার জন্য, ঠিক আছে? ছোট করে দিয়ে এখন এটাকে বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে দেখুন, এখানে এখন তিনটা শেপ আছে, এক দুই তিন। ওকে, এখন এখানে একটা শেপ আছে, এইখানে আর একটা শেপ আছে। তাহলে আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিই, এরকম নিয়ে এটাকে ফুল রোটেট করে দিই, এটাকে এইখানে রাখি, রেখে এটাকেও ফুল রাউন্ড করে দিলাম আর এটা এইখানে রেখে দিলাম। এই যে, ব্যাস হয়ে গেছে। এখন আমি কি করব, এরকম একটা ইমেজ নিয়ে আসবো। এই যে এখানে কি করছে, একটা মানে একটা ছেলে, সে টেবিলে বসে ল্যাপটপ ইউজ করছে। তো আমরা এখানে গুগল এইভাবে সার্চ করি, ম্যান ইউএস ইউজিং, এই যে ল্যাপটপ চলে আসছে দেখুন, ম্যান ইউজিং ল্যাপটপ অন টেবিল, এই যে টেবিল লিখে দিলাম। দেখুন এখানে সবাই ল্যাপটপ ইউজ করছে। আপনার যে টাইপের ইমেজ দরকার, মানে যে টাইপের ইমেজ আপনার পছন্দ হয়, আপনি সেই টাইপের ইমেজ নেবেন। আমি এখান থেকে ইমেজটা নিচ্ছি, এটাকে নিয়ে রাইট বাটন ক্লিক, কপি, আমি এইটাকে এর ভিতরে নিয়ে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে ইমেজটাকে আমি সার্কেলের মধ্যে ঢোকাবো, তাহলে এই জন্য আমি একটু ছোট করে দিলাম ইমেজটাকে। ছোট করে সার্কেলটাকে উপরে উঠাবো, এই সার্কেলটাকে উপরে উঠাবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই যে এখন দেখুন পজিশন। এখন আমি অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি না যে আমার ইমেজটা কোন পজিশনে আছে, তার জন্য আমি আমার শেপটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। এই যে এখন আমি দেখতে পাচ্ছি, আমি দেখবো যে পজিশন মতো ঠিকঠাক আছে কিনা। এখন আমার ইমেজটা পজিশন মতো ঠিক আছে। এখন আমি এই শেপটাকে ধরবো, শেপটাকে আবার অপাসিটিটা বাড়িয়ে দিই, এই যে ক্রস সমান করে দিলাম 100। এখন শেপটাকে ধরবো, ইমেজটাকে ধরবো, কিভাবে ধরলাম, শিফট ধরে, শিফট চেপে ধরেছি আমি, শিফট চেপে ধরে শেপটাকে ধরেছি, ইমেজটাকে ধরেছি, রাইট বাটন ক্লিক করেছি, মেক ক্লিপিং মাস্ক করেছি। বোঝা গেছে? এখন এই দুইটাকে সেম কালার করে দিব, এই আচ্ছা। দুটাকে ধরে সেম কালার করে দিলাম। এখন একটা জিনিস দেখুন, এই দুইটা একই কালার, একটা খুব ভালোভাবে খেয়াল করুন, এইটারও যে কালার, এটারও একই কালার, কিন্তু এখানে একটা দাগ মতো দেখা যাচ্ছে, মানে শেড, মনে হচ্ছে এটা একটু উঁচা বা এটা যে আলাদা সেটা একটু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি দুইটা কালার এক করে দিই তখন আমাদেরটা দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? ওটা দেখা যাচ্ছে লাইট কিন্তু আমাদের কালার, দেখা একটু যাচ্ছে না। লাইট কালার, ওদেরটা ভেতরের সার্কেলটা একটু লাইট কালার। হ্যাঁ, এটা একটু ডিপ আছে, এটা লাইট আছে। হ্যাঁ, এটা একটু ডিপ, এই জন্য আমরা এটাকে একটু ডিপ করতে পারি, হালকা একটু ডিপ। এই যে ওকে, এখন দেখুন ঠিক আছে। এখন আমরা এটা ইউজ করতে পারি, এটা একটা পদ্ধতি গেল। আবার আমরা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারি, সেটা হচ্ছে
কালার দুটারই সেম থাকুক, সমস্যা নেই, কালার দুইটারই সেম থাকুক। এখন আমরা কি করব, আমাদের এই শেপটাকে ধরবো। হ্যাঁ, আমাদের এই শেপটাকে ধরবো, ধরে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এই ওয়াই ও 0 করে দিব, এক্স ও 0 করে দিয়ে প্রিভিউটা অন করে দিব, অন করে ওকে করে দিব। এখন দেখুন দুটো কালারই সেম, কিন্তু এখানে শেড বোঝা যাচ্ছে, দেখছেন? বুঝতে পারছেন? যে ওয়াই আর এক্স যে জিরো করতে হবে, হ্যাঁ, এটা এটা এক্স আর স্পেসিফিকলি এটা স্পেসিফিক কখন কোন কাজের পারপাজে আমরা বুঝে নিব যে আমার শুধু ওয়াই আর এক্স কেই জিরো করতে হবে, শুধু শেডের? গুড, গুড, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এইমাত্র বলতে যাচ্ছিলাম, তারপর আপনি প্রশ্নটা যখন করেছেন খুব ভালো হয়েছে, প্রশ্নটা খুবই সুন্দর ছিল। তো দেখুন এখানে একটা শেপ আছে, এটা শেপের কালার হচ্ছে মনে করুন হোয়াইট। কারণ কি, শ্যাডো সবসময় সাদার উপরে মানায় বেশি, তাই না? তো জি। আমরা এখন এখানে আরো একটা শেপ নিচ্ছি, এই যে এটার কালার করে দিচ্ছি রেড, বা এই কালারটা করে দিই। এখন আমরা এটাকে ছায়া ছায়া করব, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। শ্যাডো মানে কি, ছায়া। হ্যাঁ, হুম। তো আমরা এখান থেকে কি করব, ইফেক্ট, প্রথম শেপটাকে ধরবেন, ধরে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, শ্যাডোতে ওপেন করে প্রিভিউ অন করবেন। প্রিভিউ অন করলে দেখুন চারি সাইডে শ্যাডোটা আসছে, তাই না? চতুর্দিকে শ্যাডোটা আসছে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমার এক্স অফসেট 0, ওয়াই অফসেট 0। এক্স অফসেট আর ওয়াই অফসেটের মিনিং হচ্ছে একটা সাইড। মনে করুন আপনার একটা বাল্ব, এটা আপনার ঘরের লাইট বা সূর্য, এটা হচ্ছে একটা সূর্য। তো সূর্য যদি এদিকে থাকে, ছায়া কোন দিকে থাকবে? ছায়া কিন্তু এইদিকে থাকবে, তাই না? জি। ছায়া কিন্তু এদিকে থাকবে, সূর্য এদিকে থাকলে। একটা সূর্য যদি এদিকে থাকে, ছায়া কোন দিকে থাকবে? নিশ্চয়ই এদিকে। সূর্যের বিপরীত দিকে। হ্যাঁ, সূর্য যেদিকে, ছায়া তার বিপরীত দিকে। আর সূর্য যদি একদম মাঝখানে থাকে, মানে এর উপরে, তাহলে কি হবে? ছায়া চতুর্দিকে থাকবে, চারপাশে। তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে এক্স অফসেট। মনে করেন এই যে এটা হচ্ছে আপনার এক্স, এক্স, আর এটা হচ্ছে আপনার ওয়াই। এটা হচ্ছে আপনার ওয়াই। এখন মনে করুন শ্যাডোটা আপনার অ্যাকচুয়াল এই বরাবর আছে, শ্যাডোটা শ্যাডোটা আপনার এই শেপের কাছাকাছি আছে। হ্যাঁ, শেপের কাছাকাছি। তাহলে এখন মনে করেন ওয়াইতে আছে কত? ওয়াইতে আছে মনে করেন আপনার 1, এখানেও আছে 1। এজন্য শ্যাডোটা একদম কাছে। হ্যাঁ, যখন আপনি এখানে এই 1 এর জায়গায় আপনি এখান থেকে 2 দিয়েছেন, 2, তখন দেখা গেল এ আপনাকে এইদিকে একটু বেড়ে গেল, এই যে দেখুন এখানে ফাঁকা হয়েছে, এদিকে বেড়ে গেল। যখন আপনি এখানে 2 দিচ্ছেন, তখন কি হচ্ছে, এ এইদিকে বেড়ে যাচ্ছে, রাইট? যখন আপনি একে মনে করুন আপনি 10 দিচ্ছেন, 10 বা 20, এখানে 20 দিলেন, এখানেও 20 দিলেন, তখন এটা কি আরো হলো? সরে যাবে। হ্যাঁ, এটা ঠিক এরকম জায়গায় চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমার এটা তো দিলাম, তাহলে আমার শ্যাডোটা তো এইদিকে আসলো, সূর্য আমার আছে এইখানে, সূর্য আছে আমার এইখানে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি। ওকে, জি। তাহলে সূর্যটা আছে এইখানে। তাহলে আমি সূর্যকে এই পাশে কিভাবে নিয়ে আসবো, বা এই পাশে কিভাবে নিয়ে যাব, বা সূর্য আমি এইখানে কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, এইখানে কিভাবে নিয়ে আসবো? তাহলে কি, এটা আছে 0, এটা 0 করে দিবেন, আর এখানে আর 20 থাকবে, তাহলে শ্যাডোটা এইখানে চলে আসবে। ঠিক আছে, শ্যাডোটা আপনি এইখানে নিয়ে যাবেন, এইখানে। তাহলে কি করতে মানে হবে? যেই আমি যেই এক্সিসটাতে জিরো করতে চাই, শ্যাডো দিতে চাইবো না, সেটাকে জিরো করে দিব, এই তো? রাইট, রাইট, রাইট। তাহলে এখন এখানে 20 করে দিলেই শ্যাডোটা এই পাশে চলে আসবে।
তাহলে আপনি তো বললেন যে স্যার শ্যাডো এইদিকে ঘুরঘুর করছে, শ্যাডো এইদিকে কিভাবে নিয়ে আসবো? এই যে যেটা বলেছি যে এটা হচ্ছে প্লাস, আর প্লাসের আগে যদি একটা মাইনাস দেন তাহলে সেটা উপর দিকে চলে যাবে, অপোজিটে চলে যাবে। বুঝতে পারছেন? এটা যদি ওয়াই মাইনাস দিয়ে দেন তাহলে জি শ্যাডোটা এইদিকে আসবে, সূর্যটা এইদিকে চলে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা এখন প্র্যাকটিক্যালে যাই। স্যার, 4 মিনিট বলুন। আছে। ও 4 মিনিট আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নোটিফিকেশন আচ্ছা দিচ্ছে বারবার। আচ্ছা, আমরা তাহলে কি এই কাজটা অন্য লিঙ্কে গিয়ে এসে করি? জি জি স্যার। স্যার, এটা ভালো হয়। ওকে, ঠিক আছে। লিভ করবো স্যার। হ্যাঁ, সবাই লিভ করুন, আমি লিঙ্ক দিচ্ছি আর কি। এই মামুন সরকার, আপনি আসছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলছেন না কেন? কোথায় ছিলেন? স্যার, আমি একটা পার্সোনালি প্রবলেম করে গেছিলাম তো। এরকম করলে কি হবে বলুন? আপনাদেরই তো কাজ, আপনাদের তো শিখতে হবে না? মানে দিন শেষে, মাস শেষে দেখা গেল কি কিছুই হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে সবাই করুন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আর কে বাকি আছে? মুশফিকা বাকি আছে।
আচ্ছা, সবাই চলে আসছেন। আফরিন ইসলাম এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম, আচ্ছা তাহলে আমরা যদি এখন প্র্যাকটিক্যালে যাই, তো এখান থেকে আমরা শেপটাকে ধরলাম, ধরে ইফেক্ট, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, স্টাইলাইজ, স্টাইলাইজ ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা প্রিভিউটা অন করে নিব। অন করে নিয়ে দেখুন আমার এখন চারি সাইডে শ্যাডো আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার এক্স অফসেট ওয়াই অফসেট 0। হ্যাঁ, যদি আমরা একে একটু বাড়াই, এই যে 2 পিক্সেল দেখুন এদিকে বেড়ে যাচ্ছে, এই যে দেখুন প্লাসে এইদিকে বাড়বে সবসময়। ওয়াই অফসেট যদি বাড়াই তাহলে দেখুন এইদিকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স অফসেট ওয়াই অফসেট এদিকে বাড়ছে। আর যদি আমি এখন মাইনাস করি তাহলে সে দেখুন অপর দিকে উঠছে। আর যদি এদিকে মাইনাস করি তাহলে সে লেফটে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে আর পারলেন? যদি চারো স্যার যদি চারোপাশে শেড চারপাশে, চারপাশে করলে যে সব জিরো করে দিবেন, এই যে সব জিরো, এই যে, তাহলে চারি সাইডে চলে আসবে না শ্যাডোটা। না, এটা এখানে তো হালকা দেখা যায়, আগের দিন মাইনাস করলে যে বেশি আসে ওইরকম বেশি করতে চাইলে। ও আচ্ছা আচ্ছা, এই যে ব্লার, এই যে ব্লার, এই ব্লারটাকে বাড়াবেন, এই যে দেখুন। ঠিক আছে, আচ্ছা এই যে এ কম করলে এও কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা করতে হবে, করে এখন ওকে করে দিলেই শ্যাডোটা ওইভাবে উপস্থাপন হবে। এই যে, ঠিক আছে, ঠিক আমরা এখানেও তাই করেছি। এই যে কই গেল সেটা, এই যে এখানেও আমরা সেটাই করেছি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করি, এই শেপটাকে ধরে আমরা এটাকে সেম কালারই রাখি, রেখে এখন এটাকে আমরা অপাসিটি, সরি ইফেক্ট দিই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। এই জায়গায় 15 আছে, আমরা এখানে 5 থেকে 6 দিব। ওকে, এই যে দেখুন আমার শ্যাডো কিন্তু চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড আছে কি ব্লার, সরি ব্ল্যাক, তাই না? তাহলে আমরা এখান স্যার থেকে, স্ক্রিন দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিব, শেপ নিয়ে এটাকে করে দিব লাল, এটাকে সবার নিচে নামিয়ে দিব। এই যে দেখুন হয়েছে ওনার মতো। এখন আমরা এখানে লিখে দিতে পারি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল, এখানে মতন ডিজিটালটা নিয়ে আসি, এটাকে করে দিই হোয়াইট ডিজিটাল, এটাকে একটু মোটা করে দিব, তার মানে বোল্ড, ফন্ট সাইজটা করে দিব লেটো, লেটো বোল্ড, আর মার্কেটিং এজেন্সি MAR, এটাকে করে দেব ছোট। এটাকে কালার করব ডিজাইনের কালার। এখন আরো কিছু টেক্সট আছে এখানে দেখুন, একটা
লাইন আছে। তো আমরা এখানে একটা লাইন নিয়ে দেখি এইভাবে, ব্যাস। এরপরে কি আছে, এখানে ছোট্ট একটা বাটন আছে। আমরা একটা বাটন নিলাম, একটা রেক্টেঙ্গেল নিব, এখানে এইভাবে নিয়ে এটাকে রাউন্ড করে দেব। এখানে লিখে দেব সি মোর। এটাকে করে দেব হোয়াইট। এটাকে সবার উপরে উঠিয়ে দিব। এরপরে কি আছে, একটা ওয়েবসাইট আছে। www.monirulislam.info। এখানে ছোট্ট কিছু টেক্সট আছে, যেমন এখানে 2 লাইনের কিছু কথা আছে। তো এটার জন্য আমরা কি করব, দেখি টেক্সটটা কত বড়। হ্যাঁ, ঠিকই আছে। এটাকে এখানে নিয়ে আসব, এটাকে করে দেব একটু লম্বা। এটাকে বোল্ড না করে করে দেব রেগুলার, আর এটাকে করে দেব সাদা। এই যে দেখুন, আমার ডিজাইন রেডি। আর এখানে কিছু আইকন আছে, আইকন নিয়ে স্যার আসতে কালার পারবেন না? চেঞ্জ করছেন? জি জি, টেক্সটের কালার লিখা, হ্যাঁ টেক্সটের কালার। একই, সব সিস্টেম একই। শেপে যেভাবে কালার চেঞ্জ করতে হয়, এই যে একটা শেপের যেভাবে কালার চেঞ্জ করতে হয়, টেক্সটেরও কালার একই। এই যে আমি এই কালারটা করব এখান থেকে, এই যে দেখুন, ঠিক আছে, এই যে হোয়াইট, একই সিস্টেম। আচ্ছা, আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এখান থেকে একটু কেটে ফেলতে হবে, এটা লম্বা হয়ে গেছে, এটা এদিকে লম্বা হয়ে গেছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড আরেকটু নিই, আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে সবগুলাকে একসাথে ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলাকে কেটে ফেলবো। এটাকে সবার নিচে নামিয়ে দিব, দিয়ে এটার কালারটা আর একটু ব্ল্যাক করে দিব, বা আমরা একটু সাদাও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এই কালারটা রাখি। এখন সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখুন আমার আর্টবোর্ডটা রেডি। এটাকে যদি আমি ফেসবুকে আপলোড করি, প্রপারলি এটা আপলোড হবে, ঠিক আছে। যদি একটু দেখি, এটাকে প্রথমে এক্সপোর্ট করি আগে, ফাইল, এক্সপোর্ট। আচ্ছা, এই জায়গাটা একটু খালি লাগছে, আমরা এখানে কিছু আইকন অ্যাড করি। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে এরকম টাইপের, যেমন সোশিয়াল মিডিয়া আইকন। এই যে দেখুন, অনেকগুলো আইকন একসাথে আসছে। ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিলাম, আর এগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এইখানে এসে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এখন আমাদের খালি লাগবে না।
এখন আমি ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগাসি, এখন আমি এখান থেকে সেভ করলাম, এটাকে করে দিই সিএল ক্লাস 9 সেভ। এখন দেখি তো এটা আপলোড করে কেমন হয়। চলে যাব ফেসবুকে, ফেসবুকে গিয়ে এটাকে আমি আপলোড করব একটা পেজে, যে কোনো একটা পেজে আপলোড করব। আমার এই পেজটাতে আমি আপলোড করছি, আপলোড কভার, আপলোড সরি আপলোড ফটো, এই যে এটা ক্লাস 9 এটাতে সেভ করেছিলাম, ওপেন। এই যে দেখুন আমার কথাটা প্রপারলি সেট হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি কিন্তু চাইলে এখান থেকেও কেটে ফেলতে পারতেন শেপটাকে, এই যে উপরে যে আমরা শেপটা লম্বা রেখেছি, আপনি চাইলে কিন্তু এখান থেকেও কেটে ফেলতে পারতেন। তার মানে কি, এই জায়গা থেকে, হ্যাঁ, মানে আপনার যদি এখান থেকে কাটতেন তাহলে ডিজাইনটা কেমন লাগতো, এরকম। এরকম দেখা যেত, ঠিক আছে? এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফাইনাল সাইজ, বুঝতে পারলেন? এখন আমি কিন্তু এখান থেকে কাটি নাই, আমি জাস্ট এই দুটো সেম কালার, এই শেপের সেম কালার রেখে দিয়েছি এখানে। তার ফলে কি হয়েছে, আমার মনে হচ্ছে এটা একই ডিজাইন, ঠিক আছে? মানে এখান থেকে কেটে ফেলেছি মনে হচ্ছে, এই দুইটা কালার একই, এই জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই পোস্টটা আপনি মার্কেটে মিনিমাম $20 বা হচ্ছে আপনার $30 $40 এরকম দামে সেল করতে পারবেন এই কাজগুলো। এখন বলুন, কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে? কাটলেন না, আরেকবার দেখ। জি কিছু বললেন? আর বাড়তি অংশটা কেটে ফেলার এটা আরেকবার দেখাই দেন। ও আচ্ছা, আমি ওটা কাটি নাই, আমি জাস্ট একটা শেপের উপরে আরেকটা শেপ নিয়েছি, এই যে এটার উপরে আরেকটা শেপ নিয়েছি, এটা একটা শেপ, এটা ঢেকে দিয়েছি, কাটি নাই। এই যে এখানে যে একটা শেপ রেখেছি এই যে উপরে, এটা একটা শেপ, হ্যাঁ। মনে করুন আমার এখানে একটা শেপ আছে, এটা একটা শেপ, ইয়েলো কালার একটা শেপ, তাই না? তো আমি যদি সেম আরেকটা ইয়েলো কালারের শেপ এখান থেকে নিই তাহলে কি মনে হবে, দেখুন। দেখে যাবে ওইটা। হ্যাঁ, লেগে যাবে। আর নিচেরটা কি সাদা, আর উপরেরটা যদি আমি একটু সাদা নিই তাহলে কি কেমন মনে হবে, মনে হবে কি এখান থেকে যেন এটা কেটে গেছে, তাই না? হুম। এটা আমি এখানেও তাই করেছি, এই যে। এটারও যে কালার, উপরেরটাও সে একই কালার, এই যে এটারও যে কালার এটারও একই কালার, আর এই শেপটা উপরে, যার জন্য কি মনে হচ্ছে এখানে আমি কেটে ফেলেছি, ঠিক আছে? অবশ্যই আমি কাটি নাই। আর যদি কাটতে চান তাহলে কি করতে হবে, এই শেপটাকে আর এই শেপটাকে ধরতে হবে, এই যে এই শেপটাকে আর এই আপনার যে শেপ আপনি নিয়েছেন এখানে, সেই শেপ মানে এই যে এটা, হুম, এই একটা শেপ, দুটো শেপ, তিনটা শেপ, তিনটা একসাথে ধরলেন, শেপ বিল্ডার টুল ক্লিক করে এগুলাকে কেটে ফেললেন, ঠিক আছে? এই যে কেটে ফেললাম, এটা কেটে গেছে আর এটা হাইড করা আছে, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আপনারা প্রশ্নও করেন না, কাজও করেন না, তাহলে কিভাবে হবে?
যত পারেন প্রশ্ন করেন, সমস্যা নাই। এভরিথিং, যে কোনো প্রশ্ন করতে আচ্ছা পারেন। যতটুকু বুঝে স্যার, আমি লিস্ট আমি চুপ করে থাকি, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটু কাজ দেখাই। কাজ তো আজকের ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ। এখন যেটা দেখাচ্ছি, যেমন যে শ্যাডোর একটা অ্যাডভান্স দেখালাম, আর হচ্ছে আরেকটু অ্যাডভান্সের কাজ দেখাই। যেমন মনে করেন আপনি এখান থেকে একটা পলিগন টুল নিলেন, হ্যাঁ। এই শেপটা নিতে পারবেন না সবাই? জি। জি। এরকম একটা শেপ নিলেন, এই শেপটাকে ধরে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে পোকার অ্যান্ড ব্লড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রিভিউ অন করবেন, অন করে এটাকে একটু বাড়াবেন। এই যে দেখুন, ওকে, দেখুন সুন্দর একটা ফুল আচ্ছা। হয়ে গেছে। মজা না? হুম। জি। আচ্ছা, মনে করুন আপনি একটা পেন টুল নিয়েছেন, পেন টুল দিয়ে একটা শেপ নিয়েছেন, বা একটা কোন একটা কি বলে এটাকে, স্ট্রোক নিয়েছেন, হ্যাঁ। এই যে স্ট্রোক, এটাকে আপনি এরকম করবেন, মানে এরকম টাইপের করবেন। এরকম করতে গেলে নতুন থাকতে আপনার একটু কষ্ট হবে না? এরকম, তার জন্য আপনি এখন কি করতে পারেন, এই শেপটাকে ধরবেন, ধরে ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ, এই যে জিগজ্যাগে হুম। ওপেন করে এখান থেকে প্রিভিউটা অন করবেন। এই দেখুন কর্নার কর্নার হয়ে যাচ্ছে। এটাকে এখন এরকম রাউন্ড করবেন কিভাবে, জাস্ট এই যে কর্নার এখানে আছে এখানে স্মুথ করে দিবেন। এখন এই সাইড যেটা আছে এটাকে একটু বাড়াবেন, এই যে দেখুন, ওকে, ঠিক আছে। বুঝতে পারলেন? এখন এই জিনিসটা কিভাবে কাজ করবে, মনে করুন জি। আপনার এই জিনিসটা কিভাবে কাজ করবে, এই এখানে এই যে পলিগন টুল নিয়েছিলাম না আমরা, দেখুন এর এর কয়টা কর্নার আছে, 1 2 3 4 5 6টা। এর কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6। যেখানে কর্নার থাকে ও সেখান থেকে কাজ করা শুরু করে, দুই কর্নারের মাঝখান থেকে, ঠিক আছে। এই যে দেখুন, ও যেখানে যেখানে কর্নার তার মাঝখান থেকে কাজ করেছে, হ্যাঁ। আপনি যদি এখান থেকে আরো অন্য একটা ত্রিভুজ নিতেন তাহলে কি হতো দেখুন, আপনি একটা ত্রিভুজ নিতেন যদি, এই যে, তাহলে সে কি করতো, ইফেক্ট, স্টাইলাইজ, পোকার অ্যান্ড ব্লড, প্রিভিউ ওয়ান, এখন একটু বাড়ালেন, এই যে দেখুন, ওকে, বুঝতে পারলেন? এখন আপনি এই জিনিসগুলোকে পেন টুল নিয়ে আসেন, এই পেন টুল নিয়ে এরকম করে একটু মার্ক করেন, এটাকে বাড়িয়ে দেন ভ্যালুটা, দেখুন কি মনে হবে, এটা একটা ডাল ফলা বা এরকম কিছু একটা মনে হবে, ঠিক আছে। এখানে আপনি আর একটা তৈরি করেন এইভাবে করে, এটাকে কপি করে এখানে বসিয়ে দেন, এটাকে করে দেন ছোট, দেখেন তো একটা ফুলের মতো মনে হবে না আস্তে আস্তে। কথা হচ্ছে আপনাকে কিছু একটা তৈরি করতে হবে, সেটা কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, জাস্ট টুলস জানতে পারলে কাজ আপনি করতে পারবেন, হ্যাঁ। মনে করুন এই যে শেপটা এখানে আছে, এখানে আমরা আরো একটু কাজ করতে পারি, যেমন তবে কম্পিউটার একটু ফাস্ট হতে হবে, যদি একটু রিকোয়ারমেন্ট খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু একটু স্লো করতে পারে, হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নেই, সমস্যা নেই, একটু ওয়েট করে দেখবেন কাজটা হয়ে গেছে। মনে করুন আপনি একটা, হ্যালো, জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে এই কাজটা করেছি, আর পাশাপাশি আর ত্রিভুজটা কি দেখতে দেখিয়েছি, কেমন হয়? জি জি, ত্রিভুজটা যে করলেন ওটা আরেকবার দেখান স্যার। আচ্ছা ঠিক আছে।
এটা হচ্ছে একটা শেপ নিয়েছি, শেপের যেখানে কর্নার সেই কর্নার অনুযায়ী কাজ করে, ঠিক আছে। আমি যদি এখানে একটা চতুর্ভুজ নিতাম তাহলে কি হতো, চতুর্ভুজটা নিয়ে ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর পোকার অ্যান্ড ব্লট, এখানে ক্লিক করে প্রিভিউ অন করবেন, আর এটা এইদিকে ভ্যালুটা বাড়াবেন। এইদিকে বাড়ালে ফুলটা উপরের দিকে যাবে, আর এইদিকে দিলে ফুলটা ভিতরের দিকে এই যে, ঠিক আছে, রাউন্ডটা ভিতরের দিকে যাবে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। তো আমি বাইরের দিকে বাড়াচ্ছি, এই যে একটা ফুল হয়ে গেছে। ওকে, এখন সুন্দর সুন্দর ফুলগুলো তৈরি করতে পারি। তো আপনাদের কাজ হবে এরকম সুন্দর সুন্দর ফুলগুলো তৈরি করা। আর এর পাশে দেখবেন এই যে একটা টুল আছে, এখানে ব্রাশ টুল দিয়ে করতে পারে, এরকম টানলে এরকম ব্রাশের মতো আসে, বা এখানে পেন্সিল টুল আছে, পেন্সিল টুল টানলে এরকম ব্রাশের মতো আসে। এরকম নিয়ে এটাকে কালার করতে হয়, হ্যাঁ, তাহলে এরকম কালার আসবে, ভ্যালুটা বাড়াতে হয়। এই যে, এখন আপনি কি করলেন, এই আপনার মতো করে আপনি এখানে সুন্দর সুন্দর এটা তৈরি করে এটাকে উপরে উঠিয়ে দিলেন। এই যে, এইভাবে আপনি সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করবেন, হ্যাঁ, ঠিক আছে। পেন্সিলের কাজ হচ্ছে পেন্সিল টুলে ক্লিক করে টান দিলে এইভাবে আপনার ইচ্ছা মতো কাজ হবে। এই যে, পরে এই শেপটাকে ধরে কালার করতে হয়, ঠিক আছে, কালার করতে হয়। এটা হচ্ছে একটা স্ট্রোক। তাহলে সামনের দিন কি কেউ কাজ করবেন, কে কে করবেন না এখনই বলে দেন তো দেখি, কে কে কাজ করবেন না। করবো। করবো স্যার। আচ্ছা, ঠিক আছে। একটা দুইটা করে দিই তো স্যার, করবো। একটু কাজ করেন, হ্যাঁ, একটু কাজ করেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা এই কাজগুলো করেন, সামনের দিন আরো সুন্দর কাজ দেখাবো, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফিজ।